নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালে আমি এসেছিলাম শিলদা। এখন আমি শিলদা থেকে বাড়ি ফিরছি, আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে। এই সময় আমি বাড়ি ফিরছি। একটা ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে, মানে খুবই 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 খারাপ ঘটনা ঘটেছে আজ আমার সাথে হঠাৎ করেই, যে কারণে আমার একেবারে পাগল পাগল অবস্থা। কি ঘটনা ঘটেছে সেটা বলছি, তবে তার আগে বলে নিই, এই সময় আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, সকাল থেকে এত টেনশন হয়েছে, এত টেনশন করেছি যে এই সময় এত মাথা যন্ত্রণা করছে, ইচ্ছে হচ্ছে না যে সাইকেলটা চালিয়ে নিয়ে বাড়ি অবধি পৌঁছায়। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, সেই কারণে এত খিদে পেয়েছে, হাত পাগুলো কাজ করছে না। প্লাস সকাল থেকে সেভাবে জলও খাওয়া হয়নি, তাড়াহুড়োতে এসেছি, একটা জলের বোতলও তুলিনি। সেই প্রচণ্ড জল তেষ্টায় গলা পুরো একেবারে শুকিয়ে গেছে, খিদেতে পেটে পুরো একদম মানে যন্ত্রণা শুরু হয়েছে, তার উপর মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। সবে মিলিয়ে আমি যে কী কষ্টে এখন যাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। তা সত্ত্বেও আমি ভিডিও রেকর্ড করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনটা ঠিকঠাক চলছে কি না সেটা দেখার জন্য। তার আগে দেখাই, দেখুন এইখানে কারার গাড়িতে করে ধান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। এখন তো এই গরুর গাড়ি, কারার গাড়ি সেরকম একটা দেখতেই পাওয়া যায় না, তবে হ্যাঁ, গ্রামের দিকে মাঝে সাঝেই দেখতে পাওয়া যায়। তবে কারার গাড়ি সেরকম একটা দেখতে না পাওয়া গেলেও গরুর গাড়িটা পাওয়া যায় দেখতে, তবে সেটাও খুবই কম পরিমাণে। একটুখানি এগিয়ে গেলেই দেখলাম যে এইখানে একটা বেশ ভালো জিনিস হচ্ছে আজকে। এটা হচ্ছে এই জায়গাটা বেশ কিছুদিন আগের থেকে এখানে একটা সাইনবোর্ড টাঙানো ছিল, যেটাতে লেখা ছিল যে কৃষ্ণ মন্দির করার জন্য এই জায়গাটা কেনা হয়েছে, এখানে কেউ মলমূত্র বিসর্জন করবেন না। তো এরকম একটা সাইনবোর্ড এখানে লাগানো ছিল বেশ মোটামুটি আজ প্রায় 1 বছর ধরে হবে হয়তো, ঠিক মনে নেই। তবে আজকে দেখলাম এইখানে কিছু একটা হচ্ছে, আর এই জায়গাটা উদ্বোধন হচ্ছে। শোনা যাচ্ছে যে এখানে একটা বৃদ্ধাশ্রম খোলা হবে, অনেকে আবার বলছে এটা এখানে একটা অনাথ আশ্রম খোলা হবে। বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম যাই হোক না কেন, এটা একটা খুবই ভালো কাজ। আর আজকে এটার উদ্বোধন হলো, গতকালকের থেকেই প্রচুর মানে মাইক টাইক বাজছে আর কি, লোকজন আসা যাওয়া, গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে। গতকালকেও একবার শিলদা এসেছিলাম, আজকে আসতে হলো এক প্রকার বাধ্য হয়ে ভয়ের চোটে, টেনশনের চোটে আমি এসেছি। ওই যে বললাম, সকাল থেকে খাবার দাবারও কিচ্ছু খাওয়া হয়নি, আর জল টলও খাওয়া হয়নি। তো এবার বলি যে কি ঘটনা ঘটেছে। তো ঘটনাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর আমার জন্য। আর ঘটনাটা হচ্ছে এটাই যে আজকে সকালবেলা আমার ফোনটা আমাদের পুকুরে ঢুকে গেছিলো, পুরো 1 হাঁটু জলেরও বেশি পরিমাণে, মানে 1 হাঁটুর থেকেও বেশি পরিমাণ জলে ঢুকে গেছিলো। কী করে ঢুকে গেছে সেটাও আমি বলছি। তবে এই যে এখন যেটা দেখছেন ভিডিওতে, এটা একটা পুরনো ভিডিও খুঁজে পেয়েছি, জানি না এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না, তাই আর একবার এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকি যে ঘটনাটা ঘটেছে সেটা বলছি। তো সকালবেলা ফোন টোন তো এমনিতেই টুকটাক করা হয়ই, তবে আমি না পুকুরে ফোন সচরাচর নিয়ে আসি না, যদিও আমার ভিডিও রেকর্ড করার থাকে, তাও আমি ফোনটা জলের থেকে অনেকটা দূরে রাখি। আজকে হঠাৎ করে এক খেয়ালে ফোনটা হাতে ধরে নিয়ে চলে এসেছি, কোনো কারণ ছাড়াই। মানে ফোনটা নিয়ে আসার আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এক খেয়ালে ফোনটা হাতে ধরে পুকুরের ঘাটে নিয়ে চলে এসেছি। আর মাত্র আমার হাতে 2টো বাসন ছিল, তো ভাবলাম যে এই 2টো বাসন, তো এই 2টো বাসন ধুয়ে নিই। ফোনটাকে কোলের উপরে আমি রেখে আমি বাসনগুলো মাজতে আরম্ভ করেছি। ব্যাস, আমার কোল থেকে ফোনটা একেবারে জলে ঢুকে গেল। জলে তো ঢুকে গেলই, সে আর জলে আমি ফোনটাকে খুঁজে পাইনি। ঠিক আছে, 1 হাঁটু জলে নেমে গেছি, তাও দেখছি খুঁজে পাইনি। তারপরে আরও একটুখানি জলে নামতে দেখি ফোনটা পেয়েছি। মানে মিনিট 2 মতো অতটা জলের ভেতরে ফোনটা আমার ছিল। তো ফোনটাকে আমি তুলে দেখলাম যে কোনো রকম কোনো সমস্যা কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমার যেন মনে হলো যে এতক্ষণ জলে ঢুকেছিল, আর এতটা বেশি পরিমাণে জলে ঢুকেছিল, তো ফোনের ভেতরে হয়তো জল ঢুকবে। যে কারণে আমি কি করেছি, যে ফোনটা মানে হেয়ার ড্রায়ার দিয়ে ফোনের
যেগুলো আর কি চার্জিং পয়েন্ট, ইয়ারফোন পয়েন্ট, এইসব পয়েন্টগুলো যেগুলো আছে মানে একটু কানা কানা টাইপের আছে যেগুলো, সেই জায়গাগুলোতে আমি হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস দিচ্ছিলাম যাতে ভেতরে জলটা বেরিয়ে আসে বা শুকিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে, হয়তো ভেতরে জল টল ঢোকেনি। তো আমি কী করলাম যে ফোনটার পেছনের দিকটা একটুখানি ফাঁকা করে আর রোদে আমি নামিয়ে দিয়েছি। তারপরে আমি কাচাকাচি করলাম, স্নান করলাম। এরপর যখন আমি রোদ থেকে তুলেছি ফোনটাকে, তখন দেখছি যে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আর একটা যে সেন্সার লাইটের পাশে আরেকটা লাইট থাকে, জানি না কী বলে ওটাকে, ওই লাইটটা আমার এর আগে কোনোদিনও জ্বলেনি। ওটা লাল রঙের জ্বলে, হয়তো হয়তো জ্বলেছে চার্জটা শেষ হওয়ার সময়, অতটাও খেয়াল করিনি। তো ওই লাইটটা না মানে একটা সেন্সার লাইট টাইপেরই, সেন্সার টাইপেরই একটা লাল রঙের লাইট জ্বলে আছে। আমার তো দেখে পুরো একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি ফোনটা অন করার চেষ্টা করছি, ফোনটা কিছুতে অন হয়নি। মিনিট 15 ধরে আমি চেষ্টা করেছি, ফোনটাকে অন করতে পারিনি। এবার আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, প্লাস আমার প্রচণ্ড কান্নাও পাচ্ছিল। এবার আমি রাকির ফোন থেকে আমার হাজব্যান্ডকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনা বললাম। ও বলল যে দেরি করে লাভ নেই, তুমি চলে যাও ফোনটা মানে সারাই দোকানে গিয়ে দেখাও কি বলছে। কিন্তু আমার সারাই দোকান নিয়ে যাওয়ার এতটুকুনো ইচ্ছা ছিল না। তার কারণ এর আগে আমার আরও একটা ফোন পুকুরের জলে ঢুকেছিল, আর ওই সারাই দোকানে নিয়ে যাওয়ার পর হিট দিয়ে দিয়েছিল না কি হয়েছিল জানি না, ফোনটা নষ্ট হয়ে গেছিলো এবং ওই ফোনটা ছিল নতুন। আর ভাগ্যক্রমে ওই ফোনটাও এই পৌষ মাসের প্রথমের দিকেই পুকুরের জলে ডুবেছিল, সেম অবস্থা। এখন যেরকম অবস্থাতে জলে ঢুকলো বাসন ধুতে গিয়ে, তখনও সেম অবস্থা বাসন ধুতে গিয়ে। তখন সেবারে ঢুকেছিল সন্ধেবেলা। ওটা আমার ছিল একটা ল্যানোভোর ফোন, আর ফোনটা না নতুন ছিল, একেবারে নতুন ফোন ছিল। 1 বছর পূর্ণ হয়েছিল কি হয়নি জানি না, বিয়ের পরপরই সেটা। তো এই পৌষ মাসের প্রথমের দিকে করে ঢুকেছিল সন্ধেবেলার টাইমে। আর সেম পরিস্থিতি, আজকে যেরকম পরিস্থিতিতে ঢুকেছে সেদিনও সেম পরিস্থিতিতে ঢুকেছিল। তো আমার বর সঙ্গে সঙ্গে ওই ফোন সারাই দোকানে নিয়ে গেছিলো, আর সেখানে কী সারাই করেছিল জানি না। ওখান থেকে ঠিক এসেছিলো, দেন ঘরে এসে মিনিট 5 মতো ফোনটা একটুখানি ঘাঁটাঘাঁটি করার পরে ফোনটা ডেড হয়ে যায়। ঠিক আছে, তো ওই ফোনটা ওইভাবে নষ্ট হয়ে যাওয়ার পর না আমার একটা ভয় ছিল, আমি জলের ধারকে কখনো ফোন নিয়ে যেতাম না। তবুও এই ফোনটা আমার জলে অনেকবার ডুবেছে, মানে এমনি টুকটাক জলে আর কি, কখনো বালতিতে হয়তো কম জল আছে, পড়ে গেছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, বা কখনো গ্লাসের জল পড়ে গেছে ফোনের উপরে। এই রকম অনেকবার হয়েছে, 5-6 বার হয়েছে, কিন্তু কখনোই কিচ্ছু হয়নি সেভাবে। ঠিক আছে, আর এই ফোনটা না আমার খুবই শখের একটা ফোন, কারণ ওই প্রথমবার ফোনটা জলে ঢুকে যাওয়ার পর, যেহেতু ওটা নতুন ফোন ছিল, তো জলে ঢুকে যাওয়ার পর বর বলেছিল তুমি এতটা আনরেসপন্সিবল হয়ে কাজ করছো, তোমাকে এখন আর ফোন কিনে দেবো না। তো তারপরে আমার হাতে মাস 5-6 ফোন কোনো থাকেনি, মুঠো ফোন ছিল। তারপর আমার বাড়িতেই মানে আমাদের বাড়িতেই একটা ভাগনা ছিল, যাদের বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম, ওই ভাগনা এই ফোনটা নিয়েছিল আর অনলাইন থেকে নিয়েছিল। তো ফোনটা দেখে আমার এত এত পছন্দ হয়েছিল, আমিও অনলাইন থেকে অর্ডার করে এই ফোনটা নিয়েছিলাম। আমার খুবই পছন্দের একটা ফোন এবং ফোনটার স্টেমিনা খুব ভালো। ফোনটার এত কিছু ফাংশন আছে যে বলে বোঝাতে পারবো না। আমার মানে এই ফোনটা নষ্ট হয়ে গেলে আমি যে কী করবো আমি জানি না, এইরকম একটা অবস্থা। তো আমি সচরাচর ফোন নিয়ে যেতাম না জলের ধারে, কিন্তু মানে পুকুর বিশেষ করে। কিন্তু একবার হয়েছিল যে ভিডিও রেকর্ড করার জন্য আমি দাঁড় করিয়েছিলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডটা পড়ে গেছিলো। তো বাস সামান্য জলে ঢুকেছিল, সামান্য নয় মোটামুটি জলে ডুবে গেছিলো সেবারও, কিন্তু কিচ্ছু হয়নি। আমি ভেবেছিলাম এবারও কিচ্ছু হবে না। তবে ওই যে তখন টেনশনের চোটে আমি তো দোকান গেছি, মানে বাধ্য হয়ে যেতে হয়েছে, কারণ ফোনটা আমি কিছুতেই অন করতে পারিনি। দোকানে এতক্ষণ পর্যন্ত প্রায় ঘন্টা 4-5 আমি দাঁড়িয়ে থেকে মোটামুটি ওনারা সেরেছে। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে ফোন যেন খারাপ না হয়, মানে খারাপ না হয় বলতে যেন ফোনে কোনো রকম হিট ব্যবহার না করা হয়। কারণ আমি বলেছিলাম যে এই দোকানে আমি সারিয়েছিলাম আগে, এরকম এরকম ঘটনা ঘটেছিল, সেটা আমি পুরোপুরি বলেছিলাম। তো ওনারা অনেক টাইম নিয়ে ফোনটা পরিষ্কার করেছে। এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে, তবে জানি না যে কোনো সময় ফোনটা ডেড হয়ে যেতে পারে। তবে এখনও যেহেতু ঠিকঠাক চলছে, তাই এখনও ভিডিও আমি দিয়ে যাচ্ছি। যখন থেকে বা যেদিন থেকে আপনারা ভিডিও
পাবেন না, আপনারা বুঝে নেবেন যে এই ফোনটা আমার শেষ হয়ে গেছে। আর এখন আমার এমন পরিস্থিতি, হঠাৎ করে আমি ফোন কিনতে পারবো না। তো যদি ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় 3-4 দিন টানা, তাহলে আপনারা বুঝবেন যে আমার ফোন নষ্ট হয়ে গেছে। আর যতদিন না নতুন ফোন কিনতে পারছি ততদিন আর ভিডিও আপলোড করতে পারবো না। ভেবেছিলাম এবার পুরো একদম মন দিয়ে ভিডিও করব, কিন্তু সেটা হয়তো আমার মানে ভাগ্যে নেই। জানি না কি হবে না হবে, তবে ফোনটা এখন চলছে। যদি ফোনটা চলতে থাকে তাহলে খুবই ভালো হয়।